Redon HD video. আপনারা দিয়ে আসলে চিনেন ম্যাচ চিনেননি? চিনি খালি আপনি বলে দেখেন না, পকেট থেকে বের হয়ে যাবে দুই তিনটা একসাথে। এটার ভিতরে যে কাঠি থাকে, এই কাঠির মাথায় আগুন দেখা যায়। দেখছেন কোনদিন আপনারা? তো এই মাথায় ছোট্ট খয়েরি কালারের একটু বারুদ, এটাকে যখন ঘর্ষণ করা হয়, এটার পিছনে যখন একটা আঘাত করা হয়, এটা থেকে যে আগুন বের হয়, এই আগুন একটা বাড়ি নয়, 100টা বাড়ি নয়, একটা গ্রাম কি গ্রাম পুরে ছারখার করে দিতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আগুনটা আছে কিন্তু লুকানো। দ্যাট ওয়াজ সিক্রেট ফায়ার। এটা গোপন আগুন, কিন্তু কাজ হলো এটাকে ঘষা দিয়ে লাগিয়ে দেওয়া। কথা বলুন ঠিক না বেঠিক? আমিও জানি এই ঘাটিয়ারা, আপনারা এই ঘাটিয়ারাবাসী ওই কাঠির মাথায় যেমনি করে আগুন লাগাইতো, আপনাদের প্রত্যেকটা মানুষের ভিতরে, বিশেষ করে আজকে যারা এসেছেন, আপনাদের সিনার ভিতরে আমার নবীর এশক ঠিক তেমনি ভাবে লুকায়িত। এটাকে যদি ঘর্ষণ দিয়ে জ্বালিয়ে দেওয়া যায়, এই আগুন, এই এশকের আগুন কোনোদিন আর নিভবে না। আকাশ বাতাস সেটা পুরে ছারখার করে দিতে পারে। কথা বলুন ঠিক না বেটি? বাবারা ভাইরা, আপনারা এটা আজকের মাহফিল শিরোনামটাই হলো মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, ভিলায়াতের সম্রাট, মাজহারে জামালে মুস্তাফা। এই মাজহারে জামালে মুস্তাফার ব্যাখ্যা আমি চেষ্টা করব কিছু করার। এই গাউসে পাকের নাম মুবারক শুরু করে এই পোস্টার ছাপানো, আপনাদের মাহফিলের ব্যবস্থাপনা, আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে বাংলাদেশে এই প্রথম, আমার গাউসে পাক হয়তোবা আমি জানি না, আমার আব্বা হুজুর কেবলা আদেশ করেছেন যে বাবা তুমি গাউসে পাকের ব্যাপারেই গবেষণা করো। আমার গাউসে পাক যদি আমাকে কবুল করে, এটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। দ্যাট ওয়াজ বিগ অ্যাচিভমেন্ট ফর মি। আমার গাউসে পাক যদি কবুল করেন। গাউসে পাকের ব্যাপারে আমি কিছু গবেষণা করেছি, পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি, আল্লাহ পাক আমাকে নিয়েছেন, বিভিন্ন ভাষার বিভিন্ন কিতাব আমি এনেছি, বহু ভাষার প্রায় 300 কিতাব শুধুমাত্র গাউসে পাকের ব্যাপারে আমার পৃথিবীর বিভিন্ন ভাষায় আমার কাছে আছে। সেই 300 কিতাব থেকে আমার পিএইচডির লেখার কিছু অংশ আপনাদের সামনে এটার মধ্যে আছে। এখনো ছাপা হয় নাই, আমি চেষ্টা করব সেটা ছাপানো। বাংলায় প্রথম বাংলাদেশে আমি গাউসে পাকের ব্যাপারে একটা জীবনী ছাপাবো। আমি আশা করি, আমি আশাবাদী যে বাংলার জমিনে এই কিতাব গাউসে পাকের ব্যাপারে ইতিপূর্বে আর লেখা হয় নাই। হয়েছে কিনা আমি জানি না, আমি পাইনি এই 300 কিতাবের মধ্যে। আমি পাকিস্তানের ওয়াইস রাজা কাদরি একজনের সাথে আমার পরিচয়, আমার সাথে ইমুতে কথা হয় প্রায়। ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে গাউসে পাকের ব্যাপারে পিএইচডি করেছেন, আমাকে কিছু বলেন। আমি সেই তথ্যগুলো সংগ্রহ করছি, পৃথিবীর কোথায় কোথায় হচ্ছে গবেষণা। উনি বললেন যে আমার জানা মতে পিএইচডি কেউ করে নাই। পরে খোঁজ নিয়ে জানলাম মালয়েশিয়াতে আছে, ইন্দোনেশিয়াতে আছে, লেবাননে আছে, মিশরে আছে, এই সমস্ত দেশগুলোতে পিএইচডি গাউসে পাকের ব্যাপারে আছে। আল্লাহ পাক আমাকে যেন গাউসে পাকের ব্যাপারে আরো কিছু গবেষণা করার, এই বাংলার জমিনের মানুষগুলোকে তো উপহার দেওয়ার তৌফিক দান করেন। এবং আজকের মাহফিলে আমি সেই গাউসে পাকের ব্যাপারে কিছু দুর্লভ কথা আপনারা ইতিপূর্বে যেগুলো শুনেন নাই, আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার।
আমার গাউসে পাকের মর্যাদা, হোয়াট ওয়াজ দ্য ডিগনিটি, আমার গাউসে পাকের সম্মান কেমন ছিলেন, আসলে আমরা ওনাকে চিনি না। বাংলার কোনায় কোনায় কাদরিয়া তরিকা, কাদরিয়া খানকা, আমি চ্যালেঞ্জ করব, আপনারা আমার গাউসে পাককে চিনেন নাই। আমি আমার গাউসে পাককে যা খুঁজে পেয়েছি, ইনশাআল্লাহ আপনারা থাকলে আমি কিছু বলার চেষ্টা করব। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল খালিকিল আকওয়ান ওয়া খালিকিশ শামসি ওয়াল কমার ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান আখাতা কুল্লা শাইইন ইলমা ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা বিয়াদিহিল মুলকু কুল্লু ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'না ওয়া হাবিবিনা ওয়া হাবিবিনা ওয়া তাবিবিনা ওয়া তাবিবে কুলুবানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আন্নাকা তারানা কামা তারা আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে দেখতে পান ঠিক তেমনি করে যেমনি করে আপনি সাহাবায়ে কেরামদেরকে দেখতে পেলেন। কথা বলেন ঠিক না বেটি? আন্নাকা তাসমাউনা ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কথা তেমনি শুনতে পান যেমনি করে আপনি সাহাবায়ে কেরামদের কথা শুনতে পেতেন। কথা বলুন ঠিক না বেটি? আমাদের সেই ঈমান আছে কিনা নাই? আজকে এই ঘাটিয়ারা মাহফিলে আপনি এই মাহফিলে উপস্থিত আছেন, আমরা সেটা মানি এবং বিশ্বাস করি। দ্যাট ওয়াজ আওয়ার ফেইথ, আমাদের সেই বিশ্বাস আছে। কথা বলুন ঠিক না বেটি? একটু জোরে আমার সাথে ডাক দিতে পারবেন বাবা? কলিজা বড় করে, মুখ উঁচু করে, কণ্ঠের আওয়াজ আকাশ বাতাস মুখরিত করে, অদৃশ্য ফেরেশতাদেরকে সাক্ষী রেখে, আপনার ডানে বামে যুবক বৃদ্ধ বাবাদেরকে সামনে রেখে আমার রাসূলে পাককে ডাক দিতে পারবেন? আমার সাথে দুটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا إلى آخر الآيات. وقال الله تعالى في القرآن المجيد أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل محبتي على آلي محبتي اے خدا اللهم صل محبتي على آلي हो जाए हमारे दिल रोशन चेहरे हो हमारे नूरानी उसी नूर के सीने का जलवा जब सीना बसीना आ जाए अल्लाहुम्मा सल मोहब्बते ऐ खुदा अला अली या रसूल अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मोहब्बते अव्वल आखिर है अल्लाह ज़ाहिर बातिन है अल्लाह हाफिज़ व नासिर है अल्लाह ला इलाहा इल्लल मोहब्बते इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल मोहब्बते ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह